এই যে সাদিক কায়ুম সমানে নাকি মামলা দিচ্ছে, আজব কাণ্ড। মানে তাতেই প্রমাণিত হয় যে ও তো আসলে ছাত্রলীগ, ওর ব্লাড গ্রুপ হচ্ছে ছাত্রলীগের। বুঝতে পেরেছেন? এর গুপ্ত না, এর রিয়েল ছাত্রলীগই। এখন ছাত্রলীগ নাই বলে জামাত হয়েছে। যদি ছাত্রলীগ আওয়ামী লীগ থাকতো তাহলে ও ছাত্রলীগই থাকতো। আপনি কিভাবে আপনাকে তাহলে যদি ও মামলা দেয়, তাহলে ধরেন আমাকে নিয়ে যে জামাতের বটবাহিনী যা করে, তারা আমাদের তারেক ভাইকে নিয়ে যা করে, তাহলে আমাদের কত শত মামলা দেওয়া উচিত? এখন কি আমরা শত শত মামলা দিতে নেমে যাব? তার মানে এখন যদি আমি ওকে ইডিয়ট বলি তাহলে কি বলবো জানেন? মানে আমি আমার লেভেল থেকে ওকে আমি বলতে পারি যে মানে মূর্খতা, জ্ঞান বুদ্ধি কিছু নাই। ওইখানে স্টুপিডের মতো গিয়ে মামলা দেওয়া শুরু করলো। ওদের হাতে বাংলাদেশের সামনের ভবিষ্যৎ রাজনীতি। ডাকসুতে ভোট পাইছো, কেমনে পাইছো খবর বের হয়ে যাবে না? কি মনে করেন? শুনেন, হাসিনার আমলে ডিজিএফআই কি করতো? নানা ধরনের সার্ভে করতো। বুঝতে পেরেছেন? এলাকায় সার্ভে করে দেখতো কার জনপ্রিয়তা, তাকে হয় জেলে ভরতো, নাহলে গুম করতো, নাহলে টাকা দিয়ে কিনতো, নাহলে ছেলে মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করতো, করে তাকে রাজনীতি মাঠ থেকে সরাতো। কিন্তু এই খবরগুলো তখন কি আপনারা পেতেন? পান নাই। কখন পেয়েছেন? যখন হাসিনার মসনদ যখন ঘুরাই দেওয়া হয়েছে তখন আপনারা এই খবরগুলো পেয়েছেন না? তো ফাইন, সাদিক কায়ুমদের এই জাকসু ইলেকশনের খবর আমরা মানে মসনদ যেতে হবে না, এই ইন্টারিম সরকার শেষ হবে না, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার ছাত্রছাত্রীরা আপনার কি মনে হয় জামাত গিয়ে ভোট দিয়ে এসছে? জামাত শিবিরের প্যানেলকে ভোট দিয়ে এসছে? এগুলো কমন সেন্স, সাজানো নির্বাচন। অসুবিধা নাই, আমাদের যেটা বলছিলাম সহনশীলতা মাত্রার বেশি দেখিয়ে ফেলেছি আমরা। এখন মানে জাস্ট দাঁত ভাঙা জবাব দিতে হবে। মামলা করেছে তো সাদিক কায়েমের উচিত ইমিডিয়েটলি প্রত্যেকটি এই মামলাগুলো তুলে নেয়া।